নমস্কার বন্ধুরা, সুতোবা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে বেথু শাকের একটি রেসিপি শেয়ার করব। এটি বানানো খুব সহজ এবং খেতেও খুব ভালো লাগে। আর এই বেথু শাক স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি মোট 300 গ্রাম বেথু শাক নিয়ে নিয়েছি। আর এই শাকের ডগার দিকের কচি অংশটা হাত দিয়ে ভেঙে নেব। তারপর যে পাতাগুলি আছে সেগুলোকে ছাড়িয়ে নেব। আমি এইভাবে সমস্ত শাকগুলিকে বেছে নিয়েছি। এবারে এই শাকটাকে আমি খুব ভালো করে 3 থেকে 4 বার মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একটি বটিতে এই শাকটাকে আমি এইভাবে কুচি কুচি করে কেটে নেব। এই শাকটি খুব বেশি কুচি করে না কাটলেও হবে। আমার মা তো দেখতাম হাত দিয়েই মুড়ে ছিঁড়ে নিত। দেখুন এখানে সমস্ত শাকটা কাটা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে 6 থেকে 7টা মতো বড়ি ভেজে নেব। যেহেতু এই বেথু শাকটা শীতকালেই পাওয়া যায়, তাই শীতকালের এই বেথু শাক আর বড়ির কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে। বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে, এবারে বড়িটাকে তুলে নেব। বড়ি ভাজার জন্য তেলটা অনেকটাই কমে গেছে, এর জন্য আরেকটু তেল দিয়ে দেব। এবার এর মধ্যে আগে থেকে একটা বেগুন টুকরো করে কেটে নুন ও হলুদে মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। মিডিয়াম আঁচে 1 মিনিট মতো বেগুনটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে খুব সামান্য একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা বেথু শাকটা দিয়ে দেবো। আর ওর সঙ্গে দেবো স্বাদ মতো নুন, খুব সামান্য একটু হলুদ আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার শাকটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে 2 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে দেখাই, দেখুন শাকটা মজে গিয়েছে এবং শাকটা দিয়ে অনেকটাই জল বেরিয়ে এসেছে। এমন অবস্থায় এর মধ্যে ভেজে রাখা বেগুন ও বড়িগুলোকে দিয়ে দেব, যাতে করে বড়িগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আবারও একটা ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য লো আঁচে ঢেকে দেব। দেখুন শাকের জলটা অনেকটাই কমে গিয়েছে আর বড়িগুলোও বেশ সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে স্বাদের জন্য খুব সামান্য একটু চিনি দিয়ে দেব। এরপর আরও 2 মিনিট মতো লো আঁচে শাকটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে বন্ধুরা শীতকালের বড়ি বেগুন দিয়ে বেথু শাক। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।